বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। মহাজনের ভাষা আমাদের মনে করিয়ে দেয় স্বতন্ত্র জীবন কখনোই সুখের হয় না। স্বতন্ত্র জীবন, এক প্রকার স্বতন্ত্র জীবন রয়েছে যারা ভগবানকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে, যারা ঈশ্বরকে ভুলে গিয়ে, যারা ভোগ প্রবণতার দ্বারা ভক্তি মুক্তির প্রবল কোপে পড়ে যারা সংসার ভ্রমণ করছেন, ঈশ্বরের অধীনতা স্বীকার না করে মায়ার কবলে পড়ে কেবল মাত্র ভোগাকামী হয়ে এই সংসারে ভ্রমণ করে সে দুঃখ পায়। আরেক প্রকার স্বতন্ত্র জীব রয়েছেন যিনি ভগবানের চেতনা লাভ করে ঈশ্বর অভিমুখে যাওয়ার সংকল্প নিয়েছেন, যিনি নিজের স্বরূপের উপলব্ধি করেছেন আমি কৃষ্ণ দাস। এই অভিমান যার মধ্যে এসেছে, সেই রূপ সাধক তারাও কখনো কখনো অনর্থের প্রকোপবশত স্বতন্ত্রতা করে বসেন। অধীন থাকতে চায় এমন জীব খুবই কম। সকল জীবই স্বতন্ত্রভাবে থাকতে চায়। এটা জীবের যে স্বতন্ত্রতার ক্ষুধা, এটা জীবের স্বরূপের মধ্যে রয়েছে। ভগবান স্বতন্ত্র, তাই জীবও চায় স্বতন্ত্রভাবে চলতে। কিন্তু স্বতন্ত্রতার থেকে সংসার দুঃখ ক্লেশ, এই ক্লেশ থেকে নিবৃত্তি চায় এমন জীব, সাধক জীব। তারা যখন পুনরায় ভজন রাজ্যে এসে স্বতন্ত্রতা শুরু করে বা অনিচ্ছা সত্ত্বেও স্বতন্ত্র হয়ে পড়ে, তখন তার আরেক প্রকার দুঃখ, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। জীব স্বরূপত স্বতন্ত্র হলেও তিনি পরতন্ত্র। জীব যখন হরিগুরু বৈষ্ণবের অধীন হয়ে নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে যখন ভজনের দিকে অগ্রসর হতে চায়, তখন তার জীবনে স্বতন্ত্রতা আরেকটা দুঃখকে ডেকে আনে। সেই স্বতন্ত্র ভাব বা স্বতন্ত্রতা করবার যে প্রয়াস, অভিলাষ বা স্বতন্ত্র হয়ে যাওয়ার যে বৃত্তি, তখন তাকে পুনঃ ভজন রাজ্যের যে সুখ, সে সুখ থেকে বঞ্চিত করে। তাই আনুগত্যের কথা ভজন রাজ্যে রয়েছে। অনুগতি এব সিদ্ধি, অনুগতির থেকে সিদ্ধি লাভ। হরি গুরু বৈষ্ণবের অনুগমন, তাদের ইচ্ছার অনুগমন, কেবলমাত্র তাদের আদেশ পালন নয়, তাদের সুখবিধানের ভাবযুক্ত হয়ে তাদের ইচ্ছার পূর্তি ব্যতীত অন্য কোনো প্রকার কাজ যে সাধকের জীবনে থাকে না, ইচ্ছা চায় না, পরাধীন হয়ে যারা হরিগুরু বৈষ্ণবদের অধীন হয়ে যারা কেবল তাদের সুখবিধানে মত্ত হয়, তখন সেই জীবের স্বতন্ত্র ভাব, পূর্ব স্বতন্ত্র ভাব এবং ভজন রাজ্যে এসে যে স্বতন্ত্র ভাব মায়ার দ্বারা সৃষ্ট, সেগুলো ক্রমে কেটে যায়। তখন সেই জীব পরতন্ত্র হয়েও সেবার স্বাধীনতা পেয়ে, স্বাধীনতা রত্ন লাভ করে, তখন সেই আনন্দ রাজ্যে তার প্রবেশ ঘটে। এই আনন্দময় সেবা রাজ্যে যখন কারো প্রবেশ ঘটে, তখন তিনি স্বতন্ত্র হয়েও পরতন্ত্র এবং পরতন্ত্র হয়েও তিনি স্বতন্ত্র। বাঞ্ছার